প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। এই কোয়েশ্চেন পেপারে আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 12 সমান 12, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ছোট মফস্বল শহর। মফস্বল শব্দের অর্থ হলো উত্তর অপশন ক শহরতলি। পরের প্রশ্ন, মানভূম দেওয়াল চিত্রের প্রতীক হলো উত্তর হবে অপশন খ পদ্ম। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, দূরে দূরে গ্রাম ড্যাশ, মাঝে একখানি হাট। উত্তর অপশন ক 10-12 খানি। পরের প্রশ্ন, এদেশের যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে। উত্তর হবে চাষবাস। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত গ্রন্থ। উত্তর হবে মরীচিকা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ব্যস্ত মধুর চলাকার। উত্তর অপশন ঘ পিঁপড়ের। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিল। উত্তর হবে অপশন ক সজনে খোলাই। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এখানে ব্যতীত হলো উত্তর হবে অপশন ক অনুসর্গ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, বিভক্তির মতোই কাজ করে। উত্তর অপশন ক অনুসর্গ। পরের প্রশ্ন, অংশকে পদান্তরিত করলে হয়। উত্তর হবে অপশন ক আংশিক। নেক্সট কোশ্চেন, খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ হলো। উত্তর হবে অপশন ক খোশ মেজাজ। নেক্সট কোশ্চেন নম্বর 12, উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের ড্যাশ সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয়। উত্তর হবে অপশন খ আগে। নেক্সট কোশ্চেন নম্বর 13, আমি যোগরা শব্দরূপ হবে। উত্তর হবে অপশন ক আমরা। পরের প্রশ্ন, কর্মপ্রবচনীয় কার অপর একটি পরিচিত নাম। উত্তর হবে অপশন খ অনুসর্গের। নেক্সট কোশ্চেন নম্বর 15, একটি বিদেশি অনুসর্গ হলো। উত্তর হবে অপশন খ দরুন। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল। উত্তর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। পরের প্রশ্ন, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উত্তরটি দেখে নাও। কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরের প্রশ্ন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল। উত্তর ছোট্ট বাঘ প্রথমে খরগোশ ধরতে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 4, আম গাছ কেন ঠেকা দিতে হয়েছিল। উত্তর যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেন্স খুঁড়ে রেখেছিল। ফলে গাছটি দুর্বল হয়ে পূর্ব দিকে হেলে পড়তে শুরু করে। তাই গাছটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য পেয়ারা গাছের 2 ফ্যাকড়া শক্ত ডাল দিয়ে ঠেকা দিতে হয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন। উত্তর ভাগলপুর থেকে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি। উত্তর হবে কাঠজোড়ী নদী। পরের প্রশ্ন, চিত্রগীবের বাবা মায়ের ঠোঁটে কোন খাদ্য দুধে পরিণত হয়েছিল। উত্তর হবে ভুট্টার বীজ। নেক্সট, ভয় তুমি পেও না কে কাকে ভয় পেতে বারণ করেছিল। উত্তর চিত্রগীবকে ভয় পেতে বারণ করেছে তার বাবা। পরের প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত। উড়িষ্যার আরো একটি নদীর নাম লেখো। উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদীর নাম বৈতরণী। নেক্সট প্রশ্ন নম্বর 10, চিত্রগীব নামক ছবিটির গল্পটিতে ছবিগুলিকে এঁকেছেন। উত্তর যুধাজিৎ সেনগুপ্ত। পরের প্রশ্ন, প্রভাতে পড়ে না ঝাঁট, কোথায় প্রভাতে ঝাঁট পড়ে না। উত্তর হাটে। নেক্সট, শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি।
উত্তর খাদ্য বিশারদ। পরের প্রশ্ন, এই গেল গেল নারী ভুঁড়ি সব ফেটে গেল, উক্তিটি কার? উত্তর, এই গেল গেল নারী ভুঁড়ি সব ফেটে গেল, উক্তিটি হযবরলের। পরের প্রশ্ন, হযবরল গল্পে বিস্কুট কার নাম? উত্তর, বিস্কুট হলো একটি বেড়ালের নাম। নেক্সট কোশ্চেন নম্বর 15, টাক ডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর, কাক। পরের প্রশ্ন, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? উত্তর হবে সাজি মাটি। নেক্সট দাগ নম্বর 3, তিনটে বা চারটে বাক্যের নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর, বর্ষাকালে ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুড়গুড়ু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কোড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। পরের প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, হাটের দোলাচলার বাঁশ পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। পরের প্রশ্ন, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। পরের প্রশ্ন, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর, মাটি সবারই, এটি মৌসুমের দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি কে, তার এরূপ নামের কারণ কি? উত্তর, আমার নাম শ্রী ব্যাকরণ সিংহ, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ, সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। নেক্সট কোশ্চেন, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, একটু জমি খালি রাখা যাক। প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে যেতে হলে হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছেন কেন? উত্তরটি দেখে নাও। আমি যেভাবে উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। নেক্সট দাগ নম্বর 4, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, সমচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। উত্তর, দ্বীপ অর্থ হবে জল বেষ্টিত ভূখণ্ড। বাক্য রচনা, দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। নেক্সট দয়দীর্ঘী প, এর অর্থ বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পরের প্রশ্ন, সমচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। প্রথম কোশ্চেন, আ দন্ত সহায়িকা, এর অর্থ আগমন। বাক্য রচনা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। পরের প্রশ্ন, আ তালব সহায়িকা, এর অর্থ আকাঙ্ক্ষা। বাক্য রচনা, বড় আশা করে বসে আছে আমি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট দাগ নম্বর 5, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো যার মান 6। যেমন একটি গাছ একটি প্রাণ, বর্ষণ মুখর বাংলা, স্বামী বিবেকানন্দ এবং বিশ্বকাপ ফুটবল। এই 4টে প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন এই রচনাগুলি এবং প্রশ্নগুলি মুখস্থ করনি, আজ থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে